إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الكافر إذا عمل حسنا أطعم بها طعمة من الدنيا وأما المؤمن فإن الله يدخر له حسناته في الآخرة ويوقبه رزقا في الدنيا على طاعته رواه মুসলিম। সুপ্রিয় সাথী বন্ধুগণ, বেশ দুটি পর্বে আমরা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ গুণ, গুরুত্বপূর্ণ সিফাত, রহমত, দয়া, অনুগ্রহ এ বিষয়ে কথা বলেছি। আজকে আল্লাহর দয়া বিষয়ক আমাদের তৃতীয় হাদিস। আজকে সেই হাদিসটি আমরা একটু জেনে নেব। সাথে নতুন একটি গুণ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সন্তুষ্ট হওয়াটি তার একটি গুণ, এটি গুরুত্বপূর্ণ একটি সিফাত। এই সিফাত নিয়ে আমাদের শেষে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পা করেন, এ বিষয়ে যেটা আমাদের কথা হয়েছে। আজকে যে হাদিসটি আমরা পড়েছি, আজকে আমাদের ক্লাস হলো 15তম ক্লাস। ইতিপূর্বে তাহলে আমরা 14টি ক্লাস সম্পন্ন করেছি, আর হাদিস হিসেবে আজকে 13তম হাদিস। আমরা যে বই ব্যাখ্যামূলক আলোচনা করছি সেটি হচ্ছে উসুলুল ঈমান, যে বইটি সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি রচনা করেছেন, যেখানে আল্লাহর গুণ সংক্রান্ত তিনি 142টি হাদিস একত্রিত করেছেন। যে হাদিসগুলোর একটু ব্যাখ্যা আমাদের জানা দরকার। আমরা সহজে শুধুমাত্র রিডিং পড়ে অনেক সময় এই হাদিসগুলো সরাসরি বুঝতে নাও পারি। আল্লাহর সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, তার গুণ জানা, এটি ইসলামের মৌলিক বিষয়, ইমানের মৌলিক বিষয়। কেননা এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিধায় এই হাদিসগুলো আলোচনা করা, একটু ব্যাখ্যা সহকারে বোঝা প্রতিটি মুমিনের ইমানের দায়িত্ব, ইমানের দাবি। কেননা এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি লাভ করতে পারি। যার ইমান স্বচ্ছ পরিচ্ছন্ন, সে ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি পাবে। এই জন্য আল্লাহ সম্পর্কে অনেক কটু মন্তব্য পেশ করা হয় এবং আল্লাহর এই গুণগুলির অপব্যাখ্যাও করা হয়, এবং সমাজে কিন্তু যথেষ্ট রয়েছে এই মর্মে আমাদের কথা হয়েছে। তাহলে আল্লাহর রহমা বা গুণ সম্পর্কে আজকে যেহেতু তৃতীয় হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল কাফিরা ইযা আমিলা হাসানাতান উতইমা বিহা তুমাতান মিনাদ দুনিয়া। কাফের, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, তারা যদি দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দেন। ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে প্রতিদান দেন। আর এই প্রতিদানটা আল্লাহ নিয়ে বলেছেন তুমাতান মিনাদ দুনিয়া, দুনিয়াতে তার রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকের প্রশস্ততা দেন, তাকে কখনো শারীরিকভাবে ভালো রাখেন, আনুষঙ্গিক আরো কিছু তাকে গিফট করেন। কোথায়? দুনিয়াতে। এটি কাফের অবস্থা। আমাদের ব্যাখ্যা আসবে। যে হাদিসটা আমরা পড়েছি, দ্বিতীয় অংশ হলো ও আম্মাল মুমিন, তবে মুমিনদের ক্ষেত্রে ফাইন্নাল্লাহা ইয়াদখিরু লাহু হাসানাতিহি ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিন যদি ভালো কাজ করেন, তাহলে তার প্রতিদান পরকালের জন্য তিনি বাজেট রেখে দেন, সংরক্ষণ করেন। ওয়া ইউকিবুহু রিজকান ফিদ দুনিয়া আলা তাআতিহি, এবং সে যে ভালো কাজ করলো, আনুগত্য করলো, এই আনুগত্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দুনিয়াতে রিজিক দেন। আমরা তাহলে বুঝতে পেরেছি, কাফের যদি হয় তাহলে দুনিয়াতেই তাকে দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবে। কিন্তু মুমিন যদি ভালো কাজ করেন, যত ভালো কাজ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বাজেট রেখে দেন, পরকালে সংরক্ষণ করেন, সওয়াব দেন, এবং দুনিয়াতেও তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুণ, যেটি রহমা, কয়েকটি পর্বে আমাদের আলোচনা হয়েছে,
এই হাদিসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে অনুগ্রহ অনুকম্পা করেন, সবার প্রতি সদয় তিনি অনুগ্রহ করেন, এটি আমরা স্পষ্ট হতে পেরেছি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বা অধিক দয়াশীল, সবার প্রতি তিনি দয়া করেন, এটি আমরা স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ যদি না থাকতো, তাহলে কাফেররা তারা বিন্দুমাত্র শ্বাস নিতে পারত না, এক ঢোক পানিও পান করার সুযোগ লাভ করত না। কেননা যে পানি পান করবে এটি কার? আল্লাহর। যারা বেদিন তারা কখনো আল্লাহর এই নিয়ামত লাভ করার, ভোগ করার এ ধরনের বিন্দুমাত্র সুযোগ রাখত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ করেছেন, সবার প্রতি অনুগ্রহ করেছেন, তার প্রতি তিনি অনুগ্রহ করেছেন, সেই জন্য ফিরে আসে কাফের, সেই জন্য ফিরে আসে আল্লাহর প্রতি যারা ঈমান আনে। এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে গুণ রয়েছে, একটি হলো আদল, ন্যায় নিষ্ঠার আচরণ তিনি করেন। এই ন্যায় নিষ্ঠার আচরণ সবার সাথে তিনি করেন, কারোর প্রতি তিনি জুলম করেন না। এই জন্য কোন কাফের যদি ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তিনি অন্যায় করেন না, জুলুম করেন না। যেহেতু ভালো কাজ করেছে, অতএব তার প্রতিদান তিনি দিয়েছেন, তার প্রতিদান তিনি দিয়েছেন। আর এই প্রতিদান হলো তার দুনিয়াতে আরো তার প্রতিদান হতে পারে। অন্য হাদিসে কিন্তু স্পষ্ট হয়ে আছে, এমনও হতে পারে সে যদি দানবীর হয়, অনেক অনেক গিফট করে, অনেক অনেক দান করে, এই দানের বিনিময়ে তার একটি সুন্দর মানুষের উপাধি সে লাভ করে। কি বলে? মাদার তেরেসা। সে অনেক অনেক দান করেছে, সারা পৃথিবীতে জেনে গেছে। এই যে তার ভালো গুণটি, এই ভালো গুণটি অনেক মানুষে জানে এবং তাকে ভালো হিসেবে জানে, দানশীল হিসেবে জানে। এই দানশীল হিসেবে সে মানুষের কাছে খ্যাতি লাভ করে। দুনিয়াতে সে তার অংশ পেয়ে গেছে, যেহেতু সে দান করেছিল, এই অংশ সে পেয়ে গেছে। এ ধরনের যত ভালো কাজ হতে পারে, এমনকি একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটি তো বড় একটি সওয়াবের কাজ। আমি আপনাকে সাহায্য করলাম যে কোনো ক্ষেত্রে, এমনও হতে পারে কোনো বোঝা উঠাতে পারে না, সেটি আমি উঠিয়ে দিলাম। বৃদ্ধ মানুষ চলতে পারে না, আমি সহযোগিতা করলাম। আরো আনুষঙ্গিক যত ধরনের সহযোগিতা হতে পারে, কখনো গরিব মিসকিনকে সহযোগিতা করা, বিধর্মীরা করে, অথবা পিতামাতার সাথে ভালো আচরণ করা, কেননা এটি আল্লাহর সন্তুষ্টির একটি কারণ মুমিনদের ক্ষেত্রে। অনুরূপভাবে যে কোনো সহযোগিতার কথা আমরা বলি না কেন, ভালো কাজ বললে, যদি ভালো কাজ বলে আমরা বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর প্রতিদান তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন, দুনিয়াতে তারা পেয়ে যায়। আল্লাহ তাআলা তার যে কোনো দিক থেকে, হয় শারীরিকভাবে, মানসিকভাবে, অথবা কিছু আর্থিক দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিয়ে দেন। পক্ষান্তরে যখন মুমিন কোনো ভালো কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখিরু লাহু হাসানাতিহি ফিল আখিরাহ। ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ভালো কাজ করার সাথে সাথে প্রথমে সে গিফট লাভ করে, আল্লাহর কাছে সওয়াব লাভ করে, যেটি পরকালে আমরা লাভ করব, এটি অগ্রিম তার বাজেট লিখে দেওয়া হয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করে, এখনো করেনি, সাথে সাথে একটি সওয়াব লিপিবদ্ধ করা হয়, একটি সওয়াব তার জন্য লিখে দেওয়া হয়। তাহলে ভালো কাজ করার সাথে সাথে ভালো কাজ করেনি, শুধুমাত্র নিয়ত করেছিল, নিয়তের ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সওয়াব লিখে দিয়েছেন। আর এই সওয়াব কি দুনিয়াতে ভোগ করবে না, এটি পরকালে তিনি লাভ করবেন। দুনিয়াতে এখনো তিনি পাননি, পরকালে লাভ করবেন। এটি তার জন্য তাহলে বাজেট হয়ে গেল, স্টক হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এই ধরনের ভালো যত কাজ রয়েছে, চাই নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, দ্বীনি জ্ঞান অর্জন হতে পারে, আর যত ধরনের ভালো কাজ রয়েছে, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রতিদান দেন, আর সেটি হলো পরকাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশ তিনি উল্লেখ করেছেন যে ইয়াদখিরু লাহু, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন, তার প্রতিদান সওয়াব সংরক্ষণ করেন। এটি মুমিনের সবচেয়ে বড় পাওনা, মুমিনের সবচেয়ে বড় পাওনা।
আর তৃতীয়ত দুনিয়ার যে অংশ এটি তো সে পাবে, দুনিয়ার অংশ ভালো কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদিল, ন্যায় নিষ্ঠার আচরণ তিনি করেন, ন্যায় বিচার করেন, কখনো জুলুম করেন না। অতএব এই দুনিয়াতে যদি ভালো কাজ করে একজন মুমিন, তাহলে ভালো কাজ করার সাথে সাথে সওয়াবও পেয়ে গেছে, আর দুনিয়াতেও প্রতিদান পাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বিনিময় দেন। আর এই বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের ফলে দেন। কেউ যদি আনুগত্য করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সওয়াবের যে বিষয়টি আমরা উল্লেখ করেছি, পরকালের হলো সওয়াব বলতে তার মনজিলা, মর্তবা, তার দরজাকে তিনি উন্নত করে, তাকে অন্যের চেয়ে যার আমল যত ভালো হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত অধিক হবে, শ্রেষ্ঠ হবে, তার মর্যাদা আরো উঁচুতে হবে, তার মনজিলা উঁচুতে হবে। জান্নাতে অনেক স্তর রয়েছে, উঁচু স্তরে তিনি থাকবেন, এটি তার মর্যাদা। যত ভালো আমল হবে তিনি তত অধিক মর্যাদা লাভ করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তার প্রতিদান তাকে দিয়ে দেবেন। এটি অনুগ্রহ অনুকম্পা করে তার হতে পারে ইনকামে তিনি বরকত দেবেন, তার রুজিতে বরকত দেবেন, তিনি শারীরিকভাবে কল্যাণ লাভ করবেন, মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন, কল্যাণ লাভ করবেন, এবং অনেক ধরনের বিপদ থেকেও তিনি বেঁচে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিপদ থেকে তাকে বাঁচিয়ে নেবেন, যেটিকে আমরা বরাকা বলতে পারি। আল্লাহ তাআলা বরকত তাকে দেবেন, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করে তাকে বরকত দেবেন, তিনি বরকত লাভ করবেন। আর এই বরকত লাভ করবেন ইমানের ভিত্তিতে এবং ভালো কাজ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি বরকত দেন। যখন আল্লাহর পক্ষ থেকে বরকত আসে তখন সে সকল দিক থেকে প্রশান্তি লাভ করে। শারীরিকভাবে যদি বরকত পায় তাহলে প্রশান্তিতে তার ঘুম হয়, চলাফেরা করতে পারে, অসুখ থেকে অনেক সময় সে মুক্ত থাকতে পারে, তার ফ্যামিলির মাঝে বরকত লাভ করে, অনুরূপভাবে পরিবেশের সাথে বরকত লাভ করে, বিভিন্ন ধরনের বরকত হতে পারে। বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দেন, এগুলো তার দুনিয়ার প্রাপ্য। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি, কেননা এই বিষয়ে যেহেতু আল্লাহর অনুগ্রহ নিয়ে বেশ কয়েকটি পর্বে আমাদের কথা হয়েছে। এতটুকু আমাদের এই হাদিসের আলোচনা। আমরা নতুন করে আরেকটি হাদিস পড়ব, যে হাদিসটি আল্লাহর সন্তুষ্টি সংক্রান্ত হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এটি তার একটি গুণ। তার এই গুণটি হল সিফাতুন ফি'লিয়া, তার কর্মগত গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হন, বান্দার কর্মে তিনি সন্তুষ্ট হন। এ মর্মে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হন, বান্দার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন যখন সে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। আইয়াকুল আকলা ওয়া ইয়াহমাদাহু আলাইহা, খাওয়ার পরে সে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা হলো সুন্নতি দোয়া। শুধু আলহামদুলিল্লাহ নয়, সুন্নতি দোয়াটা আমরা সবাই পারি, তো শিখে নিতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি, এবং আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার শক্তি সামর্থ্য ছাড়াই। আমার শক্তি ছিল না, যে খাদ্য আমি গ্রহণ করেছি এটি আমার শক্তিতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুগ্রহ করেছেন বিধায় আমি পেয়েছি। এই জন্য এই দোয়াটিও অর্থবোধক এবং এটি সুন্নতি দোয়া। শুধু আলহামদুলিল্লাহ এতটুকু যথেষ্ট নয়। হ্যাঁ, ঠিক আছে, প্রশংসা হলো, তবে উত্তম প্রশংসা হলো আল্লাহ নবী যেটি করতে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি খাদ্য গ্রহণের পর আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহিল্লাযী, দোয়া পড়লো, আলহামদুলিল্লাহ বলল,
অথবা সে পান করলো, পানীয় পান করে, পানি হতে পারে, জুস হতে পারে, পানীয় পান করে সে আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার প্রতি সন্তুষ্ট হন। এই যে সন্তুষ্ট হওয়া, ইন্নাল্লাহা লা ইয়ারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এখানে তাহলে আমরা এই গুণটি পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এটি আল্লাহর একটি গুণ, আল্লাহর একটি বিশেষ গুণ হলো সন্তুষ্টি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হন বান্দা যখন ভালো কাজ করে। বান্দা যখন ভালো কাজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। উল্টো দিকে আবার উল্টো, মানে তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। ইতিপূর্বে আমাদের আলোচনা গেছে কিন্তু একই পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ বা রাগ, তিনি রাগান্বিত হন। সবসময় তিনি রাগের বিষয়টি এমনটি নয়, এটি আল্লাহর কর্ম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হন বান্দার প্রতি যখন তিনি চান, যার প্রতি চান, যেভাবে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো রাগান্বিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো সন্তুষ্ট হওয়া, কারোর প্রতি সন্তুষ্টি হয়ে যাওয়া। আল্লাহ তার সন্তুষ্ট হন। যখন সন্তুষ্ট হবেন নিশ্চয় তার ভালো গুণ যখন থাকবে তার মধ্যে দেখা যাবে, তখন তিনি সন্তুষ্ট হবে, ভালো কাজ করবেন। এখানে আমরা যেটি পেয়েছি যে খাদ্য গ্রহণ করলো, পানীয় পান করলো, এরপর আল্লাহর প্রশংসা করলো। তাহলে আল্লাহর প্রশংসা করাটি এটি বিশেষ গুণ বান্দার, এটি বড় ধরনের কাজ, এটি আমল। এই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি সন্তুষ্ট হন। আর উল্টো দিকে উল্টো, যেমনটি আমরা আলোচনা করেছি। এই গুণ সম্পর্কে শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি তিনি বলেছেন যে বিআন্না সিফাতার রিদা লিল্লাহি আযজা ওয়া জাল আলাল হাকিকা, এটি বাস্তবিক আল্লাহর একটি বড় গুণ। আর এই গুণ সম্পর্কে তিনি বলতে যে বলেছেন যে এটিকে সাব্যস্ত করতে হবে, যেহেতু কোরআন সুন্নাতে এর অসংখ্য দলিল এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। আমি একটু পরে দলিল আলোচনা করব। বিলা তাশবিহিন ওয়ালা তামথিল, তিনি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হওয়াটি, তার রাগান্বিত হওয়াটি, এই যে গুণগুলি, এই গুণগুলি বর্ণনা করতে যে আমরা কোন ধরনের সাদৃশ্য দেব না। আমরা কিন্তু প্রথম দিকে আমরা আল্লাহর গুণ নিয়ে কথা বলতে যে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে অথবা তার গুণ নিয়ে যখন আমরা কথা বলবো, এই গুণ নিয়ে কথা বলার সময় কোন ধরনের সাদৃশ্য দেওয়া যাবে না। যে আল্লাহ তাআলা রাগেন, কেমন রাগেন, যদি কেউ বলেন যে এই ধরনের রাগেন না, এই ধরনের উপমা দেওয়া, সাদৃশ্য বর্ণনা করা, না, এটি ঠিক হবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, মানুষের সন্তুষ্ট হয়, এটি মানুষের গুণ। এখন আপনি বলবেন যে মানুষ যেভাবে সন্তুষ্ট হয় সেভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, নাউযুবিল্লাহ মিন যালিক, না, এই ধরনের মানে সাদৃশ্য দেওয়া, উপমা দেওয়া, না, এটি আল্লাহর শানে মানানসই নয়। বরং যারা ভালো, আল্লাহর আনুগত্যশীল, আল্লাহর আনুগত্য করলে, ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কিভাবে সন্তুষ্ট হন, কতটুকু সন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। হাদিসে স্পষ্ট হয়ে আছে, আয়াতে স্পষ্ট হয়ে আছে, আপনি শুধু মেনে নেবেন। এটি আল্লাহর একটি গুণ, আপনাকে জানতে হবে এটি আল্লাহর একটি গুণ। আল্লাহর এটি এমন একটি গুণ যে এটি তার কর্ম, তিনি রাগেন, তিনি সন্তুষ্ট হন, এগুলো তার কর্ম। আর এই গুণগুলি কিন্তু কোরআন সুন্নাতে যথেষ্ট দলিল এসেছে। এই জন্য এর কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি নিজস্ব পদ্ধতিতে করতে পারেন না। যদি তিনি এভাবে রাগেন, অথবা তার রাগ হলে তিনি এই কাজ করেন। মানুষের রাগ হলে সাথে সাথে বিচার করে ফেলে, মানুষের রাগ হলে সাথে সাথে তাকে তার যতটুকু পাওনা ছিল তার চেয়ে অনেক সময় জুলুম করে বসে, নাউযুবিল্লাহ মিন যালিক, জুলুম করে, অন্যায় করে। সে এক চড় দিয়েছে, সে দুই চড় দিয়েছে, এমন হতে পারে। সে একটি কথা বলেছিল, সে গালি দিয়ে 5টি কথা বলেছে। এগুলো রাগের মাথায় বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি কখনো আল্লাহর শানে এই ধরনের কথা বলতে পারেন না, আল্লাহর শানে কখনো বলতে পারেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এই মর্মে অনেক আয়াত এসেছে। আমরা কয়েকটি আয়াত পড়ব। সূরা মায়েদা থেকে 119 নম্বর আয়াত পড়লে আমরা স্পষ্ট হতে পারবো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি তিনি সন্তুষ্ট, তাদের প্রতি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি কোরআন মাজিদে স্পষ্ট করেছেন তারাও তার প্রতি সন্তুষ্ট ছিলেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যখন ওই গাছের নিচে তারা বায়াত গ্রহণ করেছিলেন আল্লাহর নবীর নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সন্তুষ্ট হয়ে গেছিলেন তাদের প্রতি। সেই ঘটনা তিনি বর্ণনা করেছেন। এখানে যে বিষয়টি আমরা পেয়েছি সেটি হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। একইভাবে সূরা বাইয়িনাতে আমরা পেয়েছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, তাদের পুরস্কার ঘোষণা করেছেন। অনন্তকালের জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা দেবেন, যেখানে তারা অনন্তকাল থাকবে, এবং সে জান্নাতের বর্ণনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ বর্ণনা করেছেন, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে যথেষ্ট কিন্তু আয়াত এসেছে। একইভাবে আমরা যদি হাদিস আলোচনা করি তাহলে আমরা হাদিস দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দোয়া সাব্যস্ত হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি কামনা করছি তোমার রাগ থেকে। তুমি আমার প্রতি রাগান্বিত হয়েও না, রেগে যেও না। আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার রেগে যাওয়া থেকে, বরং তোমার রাগের বিনিময়ে তোমার সন্তুষ্টি আমি কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করা, এখানে তো হাদিস স্পষ্ট হতে পেরেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগেন, তিনি সন্তুষ্ট হন, আমি সন্তুষ্টি তার কামনা করছি। এখান থেকেও আমরা স্পষ্ট হতে পেরেছি। একইভাবে এই ধরনের যদি আমরা হাদিস খুঁজি তাহলে অনেক হাদিস পাবো। যেমন সহিহ মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যান, খুশি হন, সন্তুষ্ট হন। আর এখানে 3টি গুণের কথা বলা হয়েছে, যে 3টি কাজের ফলে এতে তিনি সন্তুষ্ট হন, এবং 3টি গুণকে তিনি অপছন্দ করেন, যাতে তিনি সন্তুষ্ট হন, পছন্দ করেন। এ ধরনের গুণের মাঝে একটি হলো আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত যখন করবে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে তিনি সন্তুষ্ট হন, খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার প্রতি খুশি হয়ে যান যখন আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর সাথে শরীক করেন না, শিরকে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা এতে তিনি সন্তুষ্ট হন। আরো সন্তুষ্ট হন ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং যখন দ্বীনকে মজবুতভাবে তোমরা সবাই একসাথে ধারণ করো, দ্বীনকে তোমরা মেনে নাও, দ্বীনের বিধানকে মেনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে সন্তুষ্ট হন। তাহলে এখানে আমরা বেশ অনেকগুলো দিক পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন তার ইবাদত করলে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তার সাথে শরীক না করলে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন কেউ যদি দ্বীনকে পরিপূর্ণভাবে মানে। আর এ ধরনের আমরা প্রথমে উল্লেখ করেছি যে এই ধরনের হাদিস যদি আমরা খুঁজি তাহলে অনেক হাদিস আমরা পাবো। এই হাদিসগুলো থেকে আমরা খুব স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ গুণ হলো সন্তুষ্ট হওয়া। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাত বা এই গুণটি সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটি তিনি তার নিজের জন্য সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট হন, তিনি সাব্যস্ত করেছেন। এমনকি সন্তুষ্ট হওয়ার এই গুণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি স্পষ্ট করেছেন। তাহলে কোরআন সুন্নাহ থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি। আর এই গুণটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন যেটি তার শানে যেইভাবে মানানসই সেভাবে তিনি সন্তুষ্ট হন। কোন ধরনের
নিজস্ব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই এবং কোন ধরনের অপব্যাখ্যা ছাড়া। কেননা আল্লাহর গুণগুলি নিয়ে সমাজে বেশি যেটি বাড়াবাড়ি হয়েছে সেটি হলো অপব্যাখ্যা করা হয়েছে। এই জন্য প্রথম দিকে আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি নিয়ে, আল্লাহর কুদরত, শক্তি, পাওয়ার, এই পাওয়ার গুণ নিয়ে অপব্যাখ্যা হয়েছে। আল্লাহর জাতি গুণ নিয়ে, আল্লাহর হাত, আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর পা, এই গুণগুলি নিয়ে বাড়াবাড়ি হয়েছে, অপব্যাখ্যা হয়েছে। অস্বীকার করেনি সরাসরি, তবে অপব্যাখ্যা করাচ্ছে। আল্লাহর হাত হচ্ছে আল্লাহর কুদরতি হাত, অপব্যাখ্যা হয়, এটি হলো অপব্যাখ্যা বলে। এবং এটি আল্লাহর সামনে এটি সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। এর ফলে যদিও সে কাফের হবে না, তবে বড় ধরনের অন্যায়কারী, বড় ধরনের আল্লাহর গুণকে যদি অস্বীকার করে। এজন্য বিশেষ করে এই আল্লাহর রেদা নামক গুণটি নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, এ ধরনের অনেক দল রয়েছে। তার মাঝে ওলামাগণ উল্লেখ করেছেন আশায়েরা, জাহমিয়া, অনুরূপভাবে মুতাজিলা, এরা এই গুণগুলিকে নিয়ে বাড়াবাড়ি করেছে। এবং বাড়াবাড়ি করতে যে তারা অপব্যাখ্যা করে বাড়াবাড়ি করেছে, সরাসরি অস্বীকার করেনি। এজন্য কেউ যদি অস্বীকার করে, এই গুণটি হোক অথবা আর যত গুণ রয়েছে, আল্লাহ কোন গুণকে যদি অস্বীকার করে, তাহলে মূলত কোরআনকে অস্বীকার করা হলো। আল্লাহর গুণকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হলো, হাদিসকে অস্বীকার করা হলো। কেউ যদি কোরআনকে অস্বীকার করে, সে মুমিন থাকবে, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। এমনকি একটি অক্ষর যদি অস্বীকার করে, একটি অক্ষর, গুণ নয়, বড় আয়াত নয়, বিধান নয়, বরং একটি অক্ষরকে যদি অস্বীকার করে কোরআন থেকে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে। এই ক্ষেত্রে কেউ যদি কোনো একটি গুণকে অস্বীকার করে, তাহলে সে কোনো অবস্থাতে মুমিন থাকতে পারে না, কোনো অবস্থাতে ঈমান থেকে সাথে সাথে বহিষ্কার হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তবে যেমনটি আমরা বলছিলাম যে আশায়েরা অথবা জাহমিয়ারা অথবা মুতাজিলারা এই গুণটিকে অস্বীকার করেছে। কিভাবে অস্বীকার করেছে? ওলামাগণ উল্লেখ করেছেন, তারা বলেছে এদিকে অপব্যাখ্যার মাধ্যমে তারা অস্বীকার করেছে, একরূপ অস্বীকার করেছে। এবং আমাদের সমাজে যারা আল্লাহর গুণ নিয়ে কুদরত সাব্যস্ত করে, এরা আল্লাহর এই গুণটিকে অস্বীকার করতে চায়। আর এই অস্বীকারটি পরিপূর্ণ অস্বীকার নয়, বাড়াবাড়ির অস্বীকার করেছে। যদি পরিপূর্ণ তারা অস্বীকার করে যে আল্লাহর হাত নাই, তাহলে তারা কাফের, যদিও তারা নামাজ পড়ে কিন্তু সে কাফের হয়ে গেছে, যে আল্লাহর হাত হতে পারে না, কোনো অবস্থাতে আল্লাহর হাত হবে। কিভাবে আল্লাহর হাত হতে পারে? কোরআনে কোথাও না, এটি রূপক কথা, কোনো এটি মানার মতো কথা নয়। আল্লাহর হাত হতে পারে না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাত, কুদরতি হাত যখন বলবে, এটি হলো অস্বীকার। তবে এই অস্বীকারের ফলে সে কাফের হবে না, এটা আমাদের বুঝের বিষয়। এই অস্বীকারের ফলে তারা কাফের হয়ে যাবে না। কেন? আল্লাহর হাতকে তারা স্বীকার করেছে, তবে তারা অপব্যাখ্যা করে স্বীকার করেছে। কি করেছে তারা? বলছে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর পাওয়ার, শক্তি। একইভাবে আল্লাহর রেদা, এই গুণটিকে নিয়ে এরা যারা বাড়াবাড়ি করেছে, তারাও কিন্তু এই ধরনের কথা বলেছে। তারা বলতে বলেছে যে আল্লাহর গুণ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এখানে তারা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা ইউসিবুহুম, তাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রতিদান দেন। এখানে রেদা বলতে আল্লাহর প্রতিদান, আল্লাহ তাআলা প্রতিদান দেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন মানে এই সন্তুষ্ট, আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবেন? বরং আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেন, এভাবে অপব্যাখ্যা করাছে। এবং এই অপব্যাখ্যাটি সঠিক নয়। এই ধরনের কোনো অপব্যাখ্যা করা সঠিক হবে না। কেউ যদি আল্লাহর রিদা বলতে, আল্লাহর সন্তুষ্টি বলতে নিজস্ব ব্যাখ্যা শুরু করে, যেমনটি আমরা পূর্বে উল্লেখ করেছি যে নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে, মানুষের সাথে অথবা অন্য কিছুর সাথে তুলনা করা হয় যে এইভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তাহলে এখানে বাড়াবাড়ি হলো, অপব্যাখ্যা হলো, সাদৃশ্য দেওয়া হলো, এটিও বাড়াবাড়ি। একইভাবে কেউ যদি বলেন যে না, আল্লাহর সন্তুষ্টি বলতে সন্তুষ্টি, আমরা সরাসরি সন্তুষ্টি ধরবো না, এটা কি তাহলে ধরবো? আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান তো দেন। প্রতিদান এটি তার অংশ, সে পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটি বিশেষ গুণ রয়েছে, যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এটি আল্লাহর শানে, আল্লাহর সাথে সম্পৃক্ত। এই গুণকে আগে সাব্যস্ত করতে হবে। এই জন্য প্রতিটি প্রতিদানের পিছনে
আল্লাহর সন্তুষ্টিতে এটি আবশ্যক বিষয়, এটি হতেই হবে, এটি হতেই হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদান দেবেন না যতক্ষণ না সন্তুষ্ট হয়েছেন। এই জন্য এই গুণটি কোন ধরনের অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহর অন্যান্য যে গুণ রয়েছে এগুলোর অপব্যাখ্যা করা যাবে না, বরং যেইভাবে কোরআন এবং সুন্নাতে সাব্যস্ত হয়েছে ঠিক সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। এই হলো আজকে আমাদের যে সন্তুষ্টিজনক গুণ, এই গুণ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কখনো একটি অথবা একাধিক হাদিস আমরা আলোচনা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, যেই গুণাবলীগুলো ইমানের মৌলিক বিষয়, যেগুলো আমাদের পরকালে আল্লাহর কাছে নাজাতের সাথে সম্পৃক্ত, ইমানকে স্বচ্ছ রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য ইমানের মৌলিক বিষয়গুলো জানা আবশ্যক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীন বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।